বড় দাদি যে আপনার ঠ্যাঙে বাড়ি মারছিল, এই ভাঙা পায়ের ব্যথা কখনো সারে নাই? সার ছিল রে ভাই, কিন্তু এখন ওই অমাবস্যার পূর্ণিমার মধ্যে যা টন টন করে, তখন এই কইসা ব্যান্ডেজ করে রাখলে একটু আরাম পাই। ইয়ে দাদা, হুম, একখান কথা কইবার চাইছিলাম। তোর কথা পরে কইছ, আসল কথা শোন। আচ্ছা। এই যে তোরা দুইজন গোপনে লুকায় লুকায় দেখা করতাছস, ধরা পড়লে কি দশা হইব বুঝতে পারতাছস? এইটা তো বুঝতে পারতাছি দাদা, এর লেগে তো আপনার কাছে আইছি একটা বুদ্ধি পরামর্শ করবার লেগা। যার হাতে সোনাইরে তুইলা দিমু, হ্যাঁ যদি পরে সোনাইরে ফেরত না দেয়। এইটা অবশ্য একটা দারুণ কথা কইছস। এই ধরনের গ্যারান্টি পাওয়া তো মুশকিল। তয় তুই তো আমার পর না, তোর দাদায় আমার আপন খালাতো ভাইয়ের আপন শ্যালক। তোর জন্য মনটা আমার পড়ে। তুই যদি আমারে বিশ্বাস কইরা দাদা, দাদা গো, আপনি সোনাইরে বিয়া করবেন? হাসা কইতাছেন? তুই যখন আমারে বিশ্বাস করছস, যে আমি তোমাকে ওয়ার্ড দিলাম, যে কথা দিলাম, সোনাইকে বিবাহ করার পরেই আমি তাকে তালাক দেব। দাদা, দাদা গো,